আর সমস্যা কি, চার্জে লাগাইলে এই লেখাটা আসে এরর প্লিজ প্লাগ আউট চার্জার। আজকে এই সমস্যাটা কিভাবে ঠিক করতে হয় ব্যাটারি পরিবর্তন ছাড়া, সাববুট পরিবর্তন ছাড়া, এটা আমরা আজকে দেখাবো। এই তিনটা রেজিস্টরের সমন্বয়ে আমরা এই লাইনটা ঠিক করব আলাদাভাবে একটা সার্কিট বানায়া, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই রেজিস্টারটা কত মানের দিতে হবে, এই রেজিস্টারটা কত মানের দিতে হবে, এই রেজিস্টারটা কত মানের দিতে হবে। এটা হচ্ছে আপনার ভোল্টেজ বলে দিবে যে আপনার ইনপুট কত এবং আউটপুটে কত লাগবে, ওইটার হিসাবে আপনি হচ্ছে এই রেজিস্টারগুলো বসাইতে হবে। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। মোবাইলটির ব্যাকশেল নাই, ব্যাটারিতে গিয়ে লেখা আছে ইনফিনিক্স, মানে মোবাইলটির ব্র্যান্ড হচ্ছে ইনফিনিক্স, মডেল হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8। কত? স্মার্ট 8। আর ব্যাকশেল খোলা নাকি? এটা কিন্তু আমরা খুলি নাই, কে খুলছে? মানে আরেকজন যেহেতু দিছে উনি খুলাই দিছে আমাদেরকে। হয়তো এই কাজের জন্য খুলে নাই, খুলছে যে দেন ডিসপ্লেটা কি নতুন নি মার্কেটের, হয়তো ডিসপ্লে পাল্টানোর জন্য খুলছে। ব্যাটারিতে চার্জ নাই, চার্জে লাগাইছে, তখন আরেকটা সমস্যা দেখা দিল। হ্যাঁ, মূলত কাস্টমার আসছিল কিসের জন্য? ডিসপ্লে পরিবর্তন করার জন্য। তো এখন ব্যাটারিতে চার্জ নাই, চার্জ লাগানোর পর আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, যে সমস্যা এটা ছাড়া মোবাইল চালুই হবে না। এটা ঠিক না করলে ব্যাটারি চার্জ হবে না, চার্জ না হলে চালু হবে না, মানে চার্জিং সেকশনের ইস্যু আর কি এটাতে। সমস্যাটা যদি একটু দেখাই, এটা হচ্ছে টাইপ সি পিন। আমরা টাইপ সি কেবল দিয়ে একটু চার্জে লাগাই। চার্জে লাগাইলাম এখানে কত থেকে 4 নাম্বার, এখানে 2.0 নিতেছে, আবার 0 হয়ে গেছে, আবার 1.2, আবার 1.1, আবার 0 হয়ে গেছে। একটু স্ক্রিনে দেখাও। আচ্ছা, আমি মনে পলিটা উঠাই নিলে ভালো হবে। এখানে দেখা যায়নি সমস্যাটা? একটু কাছ থেকে দেখাও যাতে একটা স্ক্রিনশট নেওয়া যায়। পরে লেখা আছে কি, আর সমস্যা কি, চার্জে লাগাইলে এই লেখাটা আসে এরর প্লিজ প্লাগ আউট চার্জার, ঠিক আছে? এই সমস্যাটা চার্জিং সেকশনের একটা সমস্যা নাকি? আচ্ছা, আমি রাবারটা মেরে রাখি, ডিসপ্লেটা আলাদা আছে। সমস্যা দেখছেন তো? আচ্ছা, এবার সমাধানটা দেখতে হবে। এই সমস্যাটা বর্তমানে টেকনো, ইনফিনিক্স, আইটেল এই ফোনগুলোতে হয়। এটা কিভাবে ঠিক করবেন? এটার জন্য অনেকে সাববুট পরিবর্তন করে, অনেকে ব্যাটারি পরিবর্তন করে, ঠিক আছে? তো মাঝে মধ্যে হয়, কেন হয় এটারও ব্যাখ্যা আছে। তবে আজকে এই সমস্যাটা কিভাবে ঠিক করতে হয় ব্যাটারি পরিবর্তন ছাড়া, সাববুট পরিবর্তন ছাড়া, এটা আমরা আজকে দেখাবো, ঠিক আছে? থার্মাল লাইন কোথায় থাকে? ব্যাটারি কানেক্টরে। এই ফোনটাতে ব্যাটারি কানেক্টরে আছে, সব ফোনে আবার ব্যাটারি কানেক্টরে থাকে না। যেহেতু এই ফোনটাতে ব্যাটারি কানেক্টরে আছে, তো আমরা থার্মাল লাইনটা পরিমাপ করব। আগে কুল টেস্ট না হট টেস্ট? কুল টেস্ট। কুল টেস্টে কি পাবো? মান পাবো, মানে জিআর ভ্যালু পাবো নাকি? তো সমস্যাটা হবে কোন লাইন থেকে? থার্মাল লাইন থেকে। আচ্ছা, থার্মাল লাইন, এই যে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। স্ক্রিনে দেখাও, সামনে আসো। ব্যাটারি কানেক্টর কোনটা? এটা তো নাকি? এই যে ব্যাটারি কানেক্টর, এটা। তো এখানে এটা হইতে পারে পজিটিভ, মানে বি ব্যাট, এটা গ্রাউন্ড হবে। আর এগুলোর মধ্যে কোনো একটা থার্মাল, কোনো একটা আইডি হবে, বা মাঝে মধ্যে কিছু এনসিও থাকে। আচ্ছা, আমরা একটু ডায়াগ্রামটাতে যাই যে থার্মাল লাইন এখানে কোনটা, থার্মাল লাইন কোনটা। ডায়াগ্রাম ছাড়াও কিন্তু দেখা যাবে। ডায়াগ্রাম ছাড়া কিভাবে দেখা যাবে? এখানে যে ব্যাটারি রেবনটা আছে না, একটু রেবনটার দিকে খেয়াল করেন, এদিকে একটু মনোযোগ দেন, খেয়াল করেন। মাঝখানে কি আছে? প্লাস দিয়ে বোঝাইছে। এই যে এই অংশটা প্লাস, এই প্লাসের ডাইনেটটা কি? এনসি লেখা আছে, তার মানে এই পিনটা এনসি। এই প্লাসের ডাইন সাইডটা কি? টি। টি দিয়ে থার্মাল বোঝানো, তাহলে এই পিনটা কি? থার্মাল। আবার এই সিরিয়ালটা আসেন, এই সিরিয়ালটার মাঝখানেরটা কি? মাইনাস। মাইনাসের সাথেটা কি? এনসি, তার সাথেটা আইডি। তার মানে এখানে আপনার বিষয়টা হইছে এটা প্লাস, এটা মাইনাস, আর এই সাইডের দুইটা হইছে এনসি, মানে এই দুইটা এনসি। আর এটা হইছে উপরেরটা হইছে থার্মাল, নিচেরটা হইছে আইডি। আচ্ছা, এটা যদি থার্মাল হয়, এটা যদি আমি এইভাবে কাট করি, তাহলে এটা কই পরে দেখেন তো। এই যে এই পিনটা, এই উপরের পিনটা, তাহলে আমি যদি এটা উল্টাই, হ্যাঁ, এটা যদি উল্টাই, এখানে কোনটা পড়বে? এটা করবে না? তাহলে কিন্তু আপনি রেবনে দেখো শিওর হইতে বললেন যে এটা থার্মাল লাইন। এছাড়া যদি আপনার ডায়াগ্রাম থাকে তো আরো ভালো, ডায়াগ্রাম থাকলে ভালো না? তাহলে এটা কি লাইন? থার্মাল লাইন। আর থার্মাল লাইনটা এখানে আরেকটু ক্লিয়ার করে, এটা এই যে থার্মাল লাইনটা মনে হচ্ছে যে এখানে টেস্ট পয়েন্টটাতে আছে, তারপরে এখানে আপনার ডায়োড আছে, টেস্ট পয়েন্ট আছে, ক্যাপাসিটর হয়ে একটা চিকন লাইন এদিকে গেছে নাকি? আচ্ছা, ওইদিকে পরে যাচ্ছি। এই থার্মাল লাইনে আগে কুল টেস্ট করতে হবে। কি টেস্ট? কুল টেস্ট কি আছে কিনা, লাইনটা ভালো না খারাপ? ভালো না খারাপ বুঝবো কিভাবে? মান দেখে, মান পাইলে
ভালো মান না পাইলে মিসিং মিসিং মানে কি ভালো খারাপ খারাপ। যদি বিপ দেয় শর্ট এই 3টা বা 4টা কন্ডিশনের একটা লাইনের 4টা কন্ডিশন হয় ওকে কন্ডিশন মিসিং কন্ডিশন শর্ট কন্ডিশন লিকেজ কন্ডিশন তো এটা কি ওকে কন্ডিশনে আছে কিনা এই 4টা কন্ডিশনের 3টা কন্ডিশনই খারাপ জি স্যার একটা কন্ডিশন ভালো ওকে হইলে মানে মান পাইলে ভালো ভালো মিসিং যদি হয় তাইলেও খারাপ শর্ট হইলেও খারাপ লিকেজ হইলেও খারাপ খারাপ। তাহলে এই লাইনটার মধ্যে কি আছে আমরা একটু দেখি কি টেস্ট ফুল টেস্ট ফুল টেস্ট তাহলে আমি ধরতেছি দেখেন এটা কি হবে তাহলে বিবেট না জি স্যার মিটারটা ঠিক আছে কিনা আমরা বিবেটে ধরি বিবেটে মান আছে নাকি আচ্ছা আমরা তো বিবেটে দরকার নাই বিবেট থেকে থার্মাল ইস্যু হয় না তাহলে এই লাইনটাতে আমরা ধরবো ধরলাম মান নাই মান আছে জি না স্যার বিনা স্যার মান আছে জি না স্যার তাহলে মিসিং 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 সমস্যা জি স্যার এই টেস্ট পয়েন্টটাতে আছে কিনা দেখেন আছে জি না স্যার জি না স্যার এই টেস্ট পয়েন্টটা তো নাই জি স্যার তাহলে কি সমস্যা মিসিং সমস্যা মিসিং জি স্যার তো অনেক হয়তো ভাবতে পারে হয়তো একটা জাম্পার করবে ঠিক হয়ে যাবে কিন্তু আসলে তা না এখানে অনেক কিছু আছে এখানে রেজিস্টার কিছু মিসিং পাইছি আমরা মূলত মোবাইলটা কাস্টমার যেটা দোকানদার যেটা বলে গেছে ওয়াটার ড্যামেজ নাকি ছিল আচ্ছা আমরা আগে একটু ডায়াগ্রামটাতে আগে যাই এই লাইনটা কোথায় কোথায় গেছে এটা দেখে নিই ব্র্যান্ড কি বলছিলাম ইনফিনিক্স আমরা কোথায় যাবো এখানে একটু সামনে থেকে দেখো শুধু ইয়াটা ইনফিনিক্সে গেলাম এই যে এক নম্বরে গেলাম জি স্যার নম্বরে নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা আসলাম এই যে এখানে এক নম্বরে যাবো এই যে এখানে এক নম্বরে মোবাইল ফোন সলিউশন তারপর মোবাইল ফোন সলিউশন তারপর ইনফিনিক্স 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 কোথায় ইনফিনিক্স উপরে গেছে ওই যে ইনফিনিক্স ইনফিনিক্স Infinix। মডেল কত স্মার্ট 8 স্মার্ট 8 আপনার মডেল কাজ করবেন একটা মডেল অন্য ওপেন করলে হবে জি না স্যার ডায়াগ্রাম তো এটারই বের করতে হবে স্মার্ট 8 পাইছেন Smart 8। জি স্যার স্মার্ট 8 আচ্ছা তারপরে তো এখানে বিট ম্যাপ ডায়োড হার্ডওয়্যার সলিউশন আছে আমরা প্রথমে যাব হার্ডওয়্যার সলিউশন যাওয়ার পর চার্জার ডাটাতে যাব কি কোন ডাটা চার্জার ডাটা। চার্জার ডাটাতে গেলে থার্মাল লাইনটা ড্রয়িংটা থাকে ঠিক আছে খেয়াল করেন আমরা সরাসরি অন্য কোথাও না যায় সরাসরি চলে যাবো ব্যাটারি কানেক্ট করে দেখা যায় কানেক্টর জি স্যার এই পিনটাতে আমরা পরিমাপ করছি না কি লাইন এটা থার্মাল আচ্ছা এই এখানে কি নাম দিছে নামটা দেখেন তো চার্জিং টেম্পারেচার বলতে থার্মাল বোঝানো Thermal। হচ্ছে ঠিক আছে মাঝে মধ্যে কিছু কিছু ফোনে ব্যাট অন লেখা থাকতে পারে কি অন ব্যাট অন ব্যাট অন আচ্ছা এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিনে আছে একটা টেস্ট পয়েন্টে আছে তারপরে ডায়োডটার মধ্যে আছে একটা খালি টেস্ট পয়েন্টে আছে তারপরে ছোট একটা ক্যাপাসিটর হইয়া তারপরে লাইনটা গেছে কই লাইনটা এখানে একটা রেজিস্টরের সিরিজে আছে Series এ। আর একটা রেজিস্টরের এক প্রান্তে আছে এক প্রান্তে আর এদিক দিয়ে এটা সিরিজে হয়ে চলে গেছে কোথায় কোথায় গেছে এটা কি আইসি দেখেন পাওয়ার আইসি আচ্ছা পাওয়ার আইসি এটা পরে যায় আমরা এখানে আমরা কি দেখতে পাইছি দুইটা রেজিস্টর না রেজিস্টার আচ্ছা এটা কোন জায়গাটা দেখেন তো কানেক্টরটা সামনেই তো জি স্যার যে নেটওয়ার্ক এন্টিনা কানেক্টরের উপরে বা এখানে বড় যে কোড রেজিস্টরটা আছে এটার উপরে এটার উপরে আপনার হচ্ছে প্রথম থেকে যদি হিসাব করেন একটা ক্যাপাসিটর আছে তারপরে দুইটা রেজিস্টর নাকি একটা ক্যাপাসিটর তারপরে দুইটা রেজিস্টর তাহলে আমি এবার একটু মেইন বোর্ডটাতে আসি দেখেন তো এটা এটার উপরে না জি স্যার স্যার দেখা যায় না গুলা দেখা যায় না দেখা যায় জি স্যার একটু যদি খেয়াল করেন এখানে ক্যাপাসিটরটা আছে কিন্তু এটা কি সোজা না বাঁকা 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 এখানে কি রেজিস্টার আছে মনে হইতেছে নাই মনে হইতেছে এখানে এগুলা জং দইরা ওই পুড়ে গেছে এরকম বা কার্বনে জৈমা এগুলো ক্ষয় হয়ে গেছে জি স্যার তার মানে এখানে ক্যাপাসিটরটা দুর্বল আছে আচ্ছা ক্যাপাসিটর তেমন কোনো সমস্যা না এখানে দুইটা রেজিস্টর ছিল রেজিস্টর গুলো কি আছে এখানে জি না স্যার পড়ে গেছে না পড়ে গেছে এখানে খেয়াল করেন রেজিস্টর থাকবে একটু কাছে আসো রেজিস্টর থাকবে এরকম পরিষ্কার জি স্যার এখানে একটা রেজিস্টর অলরেডি টিকে আছে দেখেন কালো হয়ে রয়েছে না একদম জি স্যার এখানেও মনে হয় দুইটা ছিল বেশি কালো হয়ে গেছে বা কোনো কারণে এগুলো উঠে গেছে ওইটা গেছে কি হয়ে গেছে উঠে গেছে উঠে গেছে এখন আমরা সমস্যা পাইছি কি এই লাইনটা মিসিং পাইছি না জি স্যার এখন অনেকেই তো ভাববেন যে স্যার তাহলে এখান থেকে লাইন টাইনে জাম্পার করে দেন তাহলে তো ঠিক হয়ে যাবে এখানে জাম্পারে এটা ঠিক হবে না কখনোই এই সমস্যাটা জাম্পার করলে কি হবে না কখনো ঠিক হবে ঠিক হবে না এই বিষয়টা এখানে রেজিস্টার বলতে পারেন স্যার মিসিংটা জাম্পার করে দেন ঠিক হবে না কারণ রেজিস্টার কোনগুলা জাম্পার করা যাবে যেগুলো ফিউজ রেজিস্টার ওইগুলো চাইলে আপনি
সমাধানের জন্য জাম্পার করতে পারবেন। এখানে যে রেজিস্টার গুলো ছিল এগুলোর ভ্যালু কিন্তু বেশি, হয়তো 1K বা 1K প্লাস হলে কোনো রেজিস্টার কি করা যায় না, জাম্পার করা যায় না। ঠিক আছে, তো এখানে যে দুইটা রেজিস্টার ছিল এই দুইটা রেজিস্টার আপনাকে এখানে লাগাইতে হবে। লাগানোর পর দেখতে হবে যে ঠিক কি হয় নাকি হয় না। এখন বলতে পারেন যে স্যার এখানে যে রেজিস্টার গুলো ছিল বুঝবো কিভাবে, কত মানের ছিল, আর এটা কি সমস্যা, থার্মাল সমস্যা। Thermal সমস্যা। এখানে যে কোনো রেজিস্টার লাগাইলে কিন্তু হবে না, এখানে হিসাব অনুযায়ী এমন রেজিস্টার লাগাইতে হবে যাতে সমস্যাটা ঠিক হয়। জি স্যার। এখানে একটা সূত্র আছে, ডিভাইডার সার্কিটের একটা সূত্র আছে, সূত্র অনুযায়ী এখানে কাজটা করতে হবে। বলতে পারেন স্যার এই কাজের মধ্যে আবার সূত্র আছে নাকি? হ্যাঁ আছে, আগে যে অঙ্ক করতেন এরকম অঙ্ক আছে। এই সূত্র অনুযায়ী আপনাকে এখানে দুটো রেজিস্টার লাগাইতে হবে। শুধু এই লাইনেরটার কথা বলতেছি। এখন বলতে পারেন স্যার ডায়াগ্রাম দিয়ে তো আমরা জানি যে রেজিস্টারের মান বের করা যায়, যে এখানে যে কত মানের ছিল এগুলো তো লাগাই দিলেও পারেন, ওইগুলোর মান বের করে লাগাই দেওয়া সম্ভব। এখন আমি যে মডেলটাতে ঢুকছি, একটু সামনে আসো, এটার মডেলটা ছিল কত? স্মার্ট 8 এ আমরা 4টা অপশন পাইছি, বিটম্যাপ পাইছি, তারপর হচ্ছে ডায়োড পাইছি, হার্ডওয়্যার সলিউশন পাইছি, আর ভোল্টেজ পাইছি। এখানে আরেকটা অপশন থাকা লাগে, অপশনটার নাম হচ্ছে স্কিমেটিক এন্ড সার্ভিস ম্যানুয়াল। একটা অপশন থাকার কথা, এই হার্ডওয়্যার সলিউশনের পরে একটা থাকার কথা স্কিমেটিক এন্ড সার্ভিস ম্যানুয়াল। ওই ফোল্ডারটা থাকলে ওইটার মাধ্যমে আমরা আপনার হচ্ছে বুঝতে পারতাম যে এখানে রেজিস্টার গুলোর মান কত মানের ছিল। এখন বলতে পারেন যে তাহলে যদি না থাকে অন্য কোনো সিস্টেম আছে কিনা? অন্য সিস্টেম আছে, এটা স্মার্ট 8 এই ইনফিনিক্স সিরিজের আর অন্যান্য মডেলের যদি স্কিমেটিক থাকে ওইটার মাধ্যমেও আপনার এটা সিস্টেমটা বের করা যায়। ঠিক আছে, সমস্যা কি পাইলাম? মিসিং পাইছি নাকি? এখন এখানে মান মিসিং, আর এখানে গিয়ে পাইলাম কি রেজিস্টার মিসিং। ওইগুলা মিসিং এর কারণে এখানে মানটা আসতেছে না। তাহলে এখানে জাম্পারের কোনো কাজ নাই। এখন মেইন কাজ হচ্ছে এখানে দুটো রেজিস্টার লাগাইতে হবে। জি স্যার। দুইটা রেজিস্টার লাগাইতে হবে। এখন লাগাইতে হবে, এই দুইটা রেজিস্টারের মান কত ছিল সেম ভ্যালু লাগাইতে হবে। ভ্যালু তো বোঝেন, এই যে রেজিস্টার একক কি ওহমস, 1 কিলো মানে 1000 ওহমসে 1 কিলো, 10000 ওহমসে 10 কিলো। তো এটা তো যে কোনো মানে লাগানো ছিল না, হয়তো লাগানো ছিল একটা 20K একটা 1K, যে কোনো একটা তো লাগানো ছিল নাকি? এখন কত মানের ছিল আমাদের সঠিক ধারণা নাই। কারণ ধারণা নিতে পারতাম যদি স্কিমেটিক থাকতো, এটার মধ্যে স্কিমেটিকের সাপোর্ট নাই। অন্য মডেল দিয়েও আমরা খুঁজে বের করতে পারবো, তবে আমরা এখানে ডায়াগ্রামের আর সহযোগিতা নিব না। কি নিব না? একটু নিব যে এখানে একটা ইনপুট ভোল্টেজের প্রয়োজন, ওই ইনপুট ভোল্টেজটা কত এটার জন্য বিটম্যাপটা একটু ঢুকবো আমরা। এছাড়া ডায়াগ্রামে এখানে কত মানের রেজিস্টার ছিল কি ছিল আর দেখার কি নাই, কোনো প্রয়োজন নাই। খেয়াল করেন, কালকে একটা ড্রয়িং করছিলাম খাতার মধ্যে, এখানে এই যে থার্মাল যে লাইনটা, এটার মধ্যে একটা সার্কিট থাকে, সার্কিটটার নাম হচ্ছে ডিভাইডার সার্কিট, ভোল্টেজ ডিভাইডার সার্কিট। একটু খেয়াল করেন, একটু সামনে আসো, খেয়াল করেন। এদিকে এটি কি কোন তো? 3টা রেজিস্টার নাকি? কি এক নাম? রেজিস্টার। এটা কি আইসি? পাওয়ার আইসি। কি আইসি? পাওয়ার আইসি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এটা একটা রেজিস্টার, দেখা জানি ভিডিও এইভাবে ধরো, এটা একটা রেজিস্টার, রেজিস্টারের দুইটা টার্মিনাল থাকে না? এটা টার্মিনাল, এটা এই রেজিস্টার টার্মিনাল এটা আর এটা, আর এই রেজিস্টার টার্মিনাল এটা। তাহলে রেজিস্টার হলো কয়টা? 3টা। 3টার মধ্যে একটু যদি খেয়াল করেন, এই যে মোবাইলের যে থার্মাল লাইনটা, এটার মধ্যে এরকম ডিজাইনের একটা সার্কিট গঠিত এখানে আছে আর কি, সার্কিট আছে। এর মধ্যে একটা রেজিস্টারের নাম হচ্ছে R1, মানে এটা ডিভাইডারের সূত্র অনুযায়ী একটা রেজিস্টারের নাম হচ্ছে R1 দেখা জানি? আর একটু কাছে নাও, একটা রেজিস্টারের নাম কি R1, আর একটা রেজিস্টারের নাম R2। R1 রেজিস্টারটা সবসময় সিরিজে থাকবে, আর R2টা থাকবে প্যারালাল। আর খেয়াল করেন, এই যে দুইটা রেজিস্টারের মধ্যে এই রেজিস্টারটা থাকবে মেইন বোর্ডে, মেইন মাদার বোর্ডে থাকে। আর এই রেজিস্টারটা এই ফোনটার মধ্যে, এই যে এই ফোনটার কথা যদি বলি, তাহলে এই 2 নাম্বার রেজিস্টারটা আছে না, এটা আছে যে ব্যাটারির ভিতরে যে বিএমএস সার্কিটটা এটার ভিতরে আছে। কোন রেজিস্টারটা? 2 নাম্বার রেজিস্টার। আর 1 নাম্বার রেজিস্টারটা এখানে বোর্ডে আছে। আর এখানে যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এটা আউটপুটে একটা রেজিস্টার ব্যবহার করছে আর কি, আউটপুটে একটা রেজিস্টার ব্যবহার করছে। একটু খেয়াল করেন, আমি যদি মোবাইলটা অনুযায়ী বলি, এখানে মনে করেন যে ব্যাটারি কানেক্টরটা আছে। কোন কানেক্টর? ব্যাটারি কানেক্টরটা আছে। হ্যাঁ, ব্যাটারি কানেক্টরের মধ্যে এই যে লাইনটা, এই যে এই রেজিস্টারটা, এখানে তো ব্যাটারিটা থাকবে। জি স্যার। ব্যাটারিটা থাকবে না? এখানে তো ব্যাটারি সার্কিটটা আছে। সার্কিটটা আছে, এই যে বিএমএস সার্কিটটা। এই রেজিস্টারটা থাকবে কই? সার্কিটে, ব্যাটারি সার্কিটে। R1 আছে কই?
কারণ মেন বোর্ডে মেন বোর্ডে নাকি মেন বোর্ডে আছে। পাওয়ার আইসি থেকে খেয়াল করেন, পাওয়ার আইসি থেকে একটা লাইন ইনপুট হবে R1 দিয়ে, R1 দিয়ে। R1 দিয়ে ইনপুট হয়ে R2 দিয়া এই লাইনটা মনে করেন যে এটা ব্যাটারি কানেক্টর রাখি, মাঝখানে চিকন চিকন পিন থাকে না, জি স্যার মনে করেন যে R1 দিয়ে ভোল্টেজটা ঢুইকা R1 এর এই সাইডটা খালি না, জি স্যার এই সাইডটা যুক্ত হবে আইসা কোথায় ব্যাটারি থার্মাল লাইনের ভিতর দিয়ে আপনার হচ্ছে ওই যে R2 আছে কই ব্যাটারির ভিতরে, এর ভিতরে এটা কিসে থাকবে গ্রাউন্ডে থাকবে, গ্রাউন্ডে থাকবে ঠিক আছে বিষয়টা বুঝেন। এই R2 আছে ব্যাটারির ভিতরে, R1 টা আছে মেইন বোর্ডে, এই যে সাধারণ যে রেজিস্টরটা আছে এটাও আছে কোথায় মেন বোর্ডে। মেইন বোর্ডে আছে। এখন এই ফোনটার মধ্যে রেজিস্টর মিসিং বেশি কয়টা, দুইটা তিনটা দুইটা বিষয়টা বুঝছেন। সমস্যা কি পাইছি এখানে, থার্মাল লাইন সমস্যা কি পাইছি থার্মাল লাইনটা এখানে মান নাই, পরে গিয়ে দেখলাম যে এখানে দুইটা রেজিস্টর নাই। এই সমস্যাটা সমাধান করার জন্য এখন তো আমাদের রেজিস্টর দুইটা লাগাইতে হবে, লাগাইতে হবে না, জি স্যার। কত মানের ছিল ডায়াগ্রামে এটার স্কিমেটিক নাই, আমরা বুঝতে পারি নাই, এজন্য আমরা আলাদা নিজ থেকে রেজিস্টর দিয়ে এখানে আমরা এটা একটা সার্কিট বানাই আমরা এটা ঠিক করতে পারবো এই সমস্যাটা। এটার জন্য এখানে একটা ড্রয়িং আছে, একটু যদি খেয়াল করেন এখানে একটা রেজিস্টর আছে কি R1 নাকি R1 R1, এই যে R1 লেখা মানে রেজিস্টর সূত্র অনুযায়ী এটাকে R1 বলা হয়, একটাকে বলে কি R2, R1 R2। এই R1 টা থাকবে মেইন বোর্ডে, R2 টা থাকবে ব্যাটারির ভিতরে, আর এই রেজিস্টরটা থাকবে আপনার মেইন বোর্ডে থাকবে। আচ্ছা একটু খেয়াল করেন এখানে সূত্রটার মধ্যে R1 যেটা এটা পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসবে, পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আইসা R1 দিয়ে ঢুকবে, আর R2 এর যে অপোজিট সাইডটা আছে না এটা গিয়ে আবার যুক্ত হবে ব্যাটারির ভিতরে, ওই যে R2 এর এই পাশে, আরেক পাশে তো নেগেটিভ আছে। আচ্ছা আবার এই তিনটার এই যে দুইটা সংযোগ স্থল আছে না, জি স্যার খেয়াল করেন এই রেজিস্টরের এই মাথা তো ঢুকলো ভোল্টেজ, জি স্যার আর এই মাথা দিয়ে বেরিয়ে R2 মাথা ঢুকলো, তাহলে এই দুটো দিয়ে কি লাইন, জি স্যার। এই মাথা দিয়ে একটাই মাথা নাকি, জি স্যার আচ্ছা আর এই মাথা তো গ্রাউন্ডে আছে, জি স্যার তাহলে এদিক দিয়ে ঢুকলো আর এই দুইটা সংযোগ হইলো, এই সংযোগ থেকে একটা লাইন বের হবে, সংযোগ থেকে বের হওয়ার পথে একটা রেজিস্টর থাকবে, এই রেজিস্টরটা হচ্ছে এটা, তার মানে এই তিনটা রেজিস্টরের সংযোগ একটা জায়গা একটা, যদিও আমি এখানে লাগাই আঁকছি মোবাইলে কিন্তু তিনটা এক জায়গায় নাও থাকতে পারে, কিন্তু এই মাথা এই যে এই মাথা মানে R1 রেজিস্টরের এই সাইড, এই R2 রেজিস্টরের এই সাইড, সাধারণ রেজিস্টরের এই যে এই সাইড, তিনটা সাইডে একই লাইন, জি স্যার একই জিনিস, জি স্যার ঠিক আছে। জি স্যার। তাহলে তিনটা রেজিস্টরের তো লাইন হয় ছয়টা, জি স্যার ছয়টার মধ্যে তিনটা এক জায়গায় সংযোগ হবে, আর একটা রেজিস্টর দিয়ে ভোল্টেজ ঢুকবে, জি একটা গ্রাউন্ডে থাকবে, একটা দিয়ে আউটপুট হবে, বিষয়টা স্যার। বুঝেন, সহজে বুঝেন। তিনটা রেজিস্টরের সংযোগস্থল হবে একটা, মূলত আমরা এই রেজিস্টর নিচ থেকে দিয়ে একটা ভোল্টেজ বানাবো, জি স্যার বিষয়টা বুঝছেন। ওইখানে কত মানের ছিল এটা আমরা দেখি নাই, যদি থাকতো তাহলে ওই পরিমাণ লাগাইতাম, এটা আমরা একটা অন্য নিয়মে একটা সূত্র অনুযায়ী একটা তিনটা রেজিস্টরের মাধ্যমে এই মোবাইলটার যে সমস্যাটা ঠিক করব। জি স্যার এই তিনটা রেজিস্টরের সমন্বয়ে আমরা এই লাইনটা ঠিক করব আলাদাভাবে একটা সার্কিট বানায়া, ঠিক আছে। তাহলে তিনটা রেজিস্টরের সংযোগস্থল তিন মাথা থাকবে এক জায়গার মধ্যে, জি স্যার আর তাহলে আর সাইড খালি থাকে কয়টা, তিনটা নেই, তিনটা এর মধ্যে R1 যেটা এটা দিয়া ওই যে পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা দিতে হবে, জি স্যার পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা দিতে হবে এই মাথায়, আর R2 এই মাথাটা গ্রাউন্ডে শর্ট করতে হবে, জি স্যার আর এই তিন মাথা তো একসঙ্গে সংযোগ থাকবেই, জি আর এই মাথা থেকে আউটপুটের লাইনটা দিতে হবে, ঠিক আছে, তাইলে এই মোবাইলটা ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই রেজিস্টারটা কত মানের দিতে হবে, এই রেজিস্টারটা কত মানের দিতে হবে, এই রেজিস্টারটা কত মানের দিতে হবে, এটা হচ্ছে আপনার ভোল্টেজ বলে দিবে যে আপনার ইনপুট কত এবং আউটপুটে কত লাগবে, ওইটার হিসাবে আপনি হচ্ছে এই রেজিস্টারগুলো বসাইতে হবে। এখানে একটা সূত্র আছে, আমি এখনই দেখাচ্ছি, একজনের মোবাইলে গুগলে গিয়ে থাকেন, খেয়াল করেন এখানে ইনপুট ভোল্টেজ কত হবে, দেখা যায় না তো, এখানে ইনপুট কত হবে 2.8, আর আউটপুট ভোল্টেজের পরিমাণটা মনে রাখেন, আউটপুট ভোল্টেজের পরিমাণটা হবে 0.5 থেকে 1.4, 1.4 এর মধ্যে যে কোনো একটা ভোল্টেজ যদি আপনি এখানে বানাই দিতে পারেন, আউটপুট করে দিতে পারেন, তাহলে এই সমস্যাটার সমাধান, এই মোবাইলটার সমস্যাটার সমাধান হবে। তাহলে ইনপুট কত 2.8, 2.8 দেখা যায় না তো, মোবাইলটা কেমনে ধরছো, পুরোটা দেখা যায়, খেয়াল করেন তাহলে এখানে আমাদের রেজিস্টার লাগবে কয়টা, তিনটা। রেজিস্টরের যেটা সিরিজে থাকবে R1 এটাতে ভোল্টেজ দিতে হবে কত 2.8 2.8, আর রেজিস্টর 2 আরেক সাইড থাকবে গ্রাউন্ডে, গ্রাউন্ডে আর এখানে তিন রেজিস্টরের সংযোগস্থল থাকবে একটা, আর এই রেজিস্টর থেকে আউটপুট লাইনটা দিতে হবে নাকি, জি স্যার তাহলে ইনপুট কত 2.8, আউটপুট বের করতে হবে 0.5 থেকে 1.4। এখন এখানে কত মানের রেজিস্টর ব্যবহার করলে এখানে 1.4 বের হবে, এটাই হচ্ছে দেখার পালা। জি স্যার এখানে আরেকটা রেজিস্টরের কথা একবারে কমন বলে দেই,
আউটপুটে যে রেজিস্টারটা থাকে না, জি স্যার এটার মান 1K হয়। কত? 1K 1 কিলো ওহমস। কত হয়? 1 কিলো তাহলে এটা তো জানা হইলো, এটা সব ফোনে সেম থাকবে, 1 কিলো ওহমস থাকবে। তাহলে এই দুইটা রেজিস্টারের মান কত দিলে এখানে 0.5 থেকে 1.4 হবে। এখন এখানে 0.6 হলেও চলবে, 0.7 হলেও হবে, 0.8 হলেও হবে, 0.9 হলেও হবে, 1.0, 1.1, 1.2, 1.3, 1.4 হলেও চলবে। এখন কত মানের রেজিস্টার দিলে এখানে এটা ডিভাইড হয়ে এই পরিমাণ ভোল্টেজটা বের হবে? ঢুকছে কত? 2.8। 2.8 কত? 0.5 থেকে 1.4 আর আউটপুটের রেজিস্টারটার মান কত? 1K। 1K এখানে রেজিস্টারের মান কত নাকি? একটু মোবাইল দেন, একটা যে কোনো একটা মোবাইল গুগলে গিয়ে দেন, জি স্যার গুগলে একটু মোবাইলটার দিকে তাকান, এখানে সূত্রটা দেখেন। এখানে আলাদা এটা পরে আমরা ক্লাস করব, সমস্যা নাই। এখানে আমরা একটা সূত্রের জন্য একটা সাইডে যাব, সেটার নাম হচ্ছে, আপনি এটা লিখে সার্চ করবেন ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। ভোল্টেজ ডিভাইডার, এই যে ক্যালকুলেটর লিখলাম, ক্যালকুলেটর। ওই দেখো, ওই দেখতেছো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। আচ্ছা, এই সাইডে আসলাম। এই সাইডে আসার পর এখানে সূত্রটা আছে, এখানে 4টা বক্স খালি আছে নি? জি স্যার 4টা বক্সের মধ্যে এখানে প্রথম বক্সটা হচ্ছে সোর্স ভোল্টেজ, মানে ইনপুট কত। ইনপুট কত আমাদের এখানে? 2.8 2.8 না? জি স্যার তাহলে আমি তো ইনপুট জানি জি স্যার 2.8। 2.8 বুঝলাম কেমনে, এটাও একটু পরে ডায়াগ্রাম দিয়ে দেখাইতেছি। 2.8। আচ্ছা, তাহলে আউটপুট লাগবে কত? আচ্ছা, আউটপুট কত আমাদের দরকার নাই, আমরা যে কোনো দুইটা রেজিস্টার দিব নাকি? জি স্যার আচ্ছা, আমি একটা রেজিস্টার দিলাম হচ্ছে আপনার 20K। 20 ভিডিওটা কই? 20 এখানে ওহমসের জায়গায় দিতে হবে কিলো ওহমস। হ্যাঁ, তারপরে এই যে 8 যে রেজিস্টারটা দিবেন, এই রেজিস্টারটা মানটা দিতে হবে 10K দিয়ে দেখি কত আসে। 10 আর ওহমসের জায়গায় মিলাই দেন কিলো ওহমস। তাহলে ভোল্টেজ দিলাম কত? 2.8। রেজিস্টার 1 যেটা, মানে এই যে এখানে যে 1 নাম্বার রেজিস্টারটা লাগামু, কত মানে লাগাইতে হবে? 20 কিলো লাগাইলাম। 20 কিলো আর এটা লাগাইলাম কত? 10 কিলো, 10 মানে কিলো। 8টা 10 কিলো ওহমস লাগাইতে হইব। এবার আউটপুটের বক্সটা খালি না? জি স্যার এবার ক্যালকুলেটে ক্লিক করে দেখতে হবে আউটপুট আসলে কত আসে। কত আসছে? 0.9। 0.9 তাহলে আমাদের এখানে দরকার কত? 0.5 থেকে 1.4। তাহলে 0.9 হলেও তো চলে। জি স্যার তাহলে আমি এখানে একটা লাগাইতে পারি কত কে? এই জায়গাটা দাও, এই জায়গাটা 20K এখানে একটা লাগাম কত? 20K। 20K এটা 10K, 10K এটা 1K। 1K তাহলে 20K টা যেটা, এটার মধ্যে ইনপুট হবে। হ্যাঁ, জি স্যার 20K যেটা এটার মধ্যে ইনপুট হবে। জি স্যার আর যেটা 10K লাগামো, হ্যাঁ 10K যেটা লাগামো, এটার এই পাঁচটা গ্রাউন্ডে দিব। গ্রাউন্ডে অর্থাৎ 20K যেটা, এটার মধ্যে ভোল্টেজ দিব ইনপুট। জি স্যার আর এই রেজিস্টার এই মাথা তো যোগ থাকবে একসাথে। আর 8 যেটা, 8 এই মাথাটা, এই প্রান্তটা হচ্ছে আমরা গ্রাউন্ডে যুক্ত রাখবো, যেটা 10K লাগামো। জি স্যার আর এটা তো এই মাথাটা যুক্ত থাকবে এখানেই। আর এটা আউটপুটের লাইনে, output-এর line-এ আউটপুটে দিব। আচ্ছা, এখানে বুঝলে চলবে না, এবার মোবাইলটার মধ্যে এটা বুঝতে হবে যে এই বোঝা হবে না, কাজ আছে এনে। খেয়াল করেন, মানুষের না বুঝলে একটু আগ্রহ দেয়, যে বুঝি না একটু মনোযোগ দেই। আগ্রহী নাই তো বুঝছে কি হবে না বুঝছে কি হবে, যার যার বুঝ। খেয়াল করেন, এবার এখানে মিসিং কয়টা? খাতাটা দেন, এখানে মিসিং কয়টা? দুইটা। তা আমাদের লাগবে কয়টা? 3টা না, মূলত এখানে হিসাবটা হইছে এই রেজিস্টারটা কই আছে? ব্যাটারির ভিতরে। ব্যাটারির ভিতরে। ব্যাটারির ভিতরে। তাহলে এই দুটো রেজিস্টার তো বোর্ডে ছিল, জি স্যার এই দুটো রেজিস্টারই এখানে নাই। আচ্ছা এই দুটো রেজিস্টারই এখানে নাই। তাহলে এখানে আমি রেজিস্টার লাগাবো না, এখানে কিচ্ছু করবো না। আমি এই যে এই জায়গাটা খালি না, জি স্যার কত এই জায়গাটা খালি তো, এখানে আমি 3টা রেজিস্টার নিবো। কয়টা? 3টা মূলত ব্যাটারির ভিতরে টনিউম, ব্যাটারির ভিতরে বাদ দিয়ে দিবো। জি স্যার এই লাইনটা কাইটা দেবো আমি, এই লাইনটা কাইটা দেবো। ব্যাটারির ভিতরটার কি নাই? দরকার নাই, কারণ ব্যাটারির ভিতরটার মান কত ওইটা হিসাব করলে তো আবার এর এই রেজিস্টার ভ্যালু মিলবে না, আমাদের সূত্র অনুযায়ী মিলবে না। তাহলে আমি যেহেতু নিচ থেকে রেজিস্টার দিয়ে ভোল্টেজটা বানাবো, তাহলে ব্যাটারির ভিতরটা তো আবার এখানে কানেকশন দেওয়া যাবে না। এর জন্য ব্যাটারির ভিতরের লাইনটা আমি যদি এখান থেকে কাইটা দিই কোনো সমস্যা নাই, এই লাইনটা আমি ফুসদা কাইটা দেবো ব্লেড দিয়ে। তাহলে আমার রেজিস্টার লাগবে ব্যাটারির ভিতরটা সহ। জি স্যার ব্যাটারির ভিতরটা আমি ধরলাম কত? 10K। 10K এটা দেবো কত? 20K 20K, এটা 1K। তাহলে 3টা রেজিস্টার আমি এখানে আনবো, আইনা 3টা রেজিস্টারের মধ্যে একটা দিয়ে কি দেবো?
ইনপুট ইনপুট দেবো, আরেকটা দেবো গ্রাউন্ডের সাথে, Ground-এ। আরেকটা দিয়ে আউটপুট দেবো। Output। তখন বলতে পারেন আউটপুট দিয়ে এনে লাগাইবেন কই, খেয়াল করেন আমি একটু ডায়াগ্রামটাতে যাই, খেয়াল করেন আমি একটু জুম করে বোঝাই। এখানে একটা রেজিস্টার নেই, জি স্যার এই যে রেজিস্টারটা এটা হচ্ছে আউটপুট লাইনের রেজিস্টারটা। জি স্যার এটা কোন লাইনের? Output। আউটপুট লাইনের রেজিস্টার, তার মানে এটা জি স্যার এই যে এটা ছিল না, এটা ছিল হচ্ছে R1 রেজিস্টারটা, যেটা দিয়ে ভোল্টেজ ইনপুট হইতো পাওয়ার থেকে আইসা। এই মাথায় আছে না, এই মাথায় ভোল্টেজ আসে পাওয়ার থেকে। বলতে পারেন কই আসলো না, তো এটা এই পেজে না দেখে গেলে আপনি বিটম্যাপে যাবেন, বিটম্যাপে গিয়ে মেইন বোর্ডে যান, R1 দিয়ে ভোল্টেজ ইনপুট হবে, R2 গ্রাউন্ডের সাথে থাকবে, ঠিক আছে? খেয়াল করেন জায়গাটা কই, জায়গাটা হচ্ছে এখানে, জি স্যার এই যে এই রেজিস্টারটা, উপরে তো ক্যাপাসিটরটা ছিল, এই যে এই রেজিস্টারটা, হ্যাঁ এখানে কি লেখা আছে দেখেন তো, VDD 2V8 লেখা আছে না, 2V8। জি স্যার টু বি ওই যে বলছিলাম যে এখানে 2.8 কিভাবে আসলো, বলতে পারবে বুঝলাম কেমনে, মূলত এই বিটম্যাপ দেখা। তাহলে R1 দিয়ে কত ঢুকবে? 2.8। আচ্ছা এই মাথার দোলাইনটা আসছে না, জি স্যার স্যার। এখানে রেজিস্টারটা নাই, বুঝলাম জি স্যার রেজিস্টারটা নাই, কিন্তু এই মাথা তো ভোল্টেজটা আইসা রইছে না। জি স্যার আচ্ছা আর এই মাথাটা যুক্ত থাকবে কই কোন তো? R2 সাথে, R2 সাথে। R2 সাথে, জি স্যার হ্যাঁ R2 সাথে, এবং R1 এই যে সিরিজ যেটা আছে এটার সাথে, মানে মাথাটা স্যার হ্যাঁ হ্যাঁ মাথাটা, এই মাথাটা, এই মাথাটা, এই যে এখানে এই মাথাটা, এই মাথাটা এই মাথাটা R2 সাথে যুক্ত আছে, এই যে সিরিজ যেটার সাথে যুক্ত আছে, সাথে যুক্ত আছে এই যে দেখেন এখানে যুক্ত আছে নি, জি স্যার এই যে এই মাথাটা এই মাথা যুক্ত আছে, জি স্যার ঠিক আছে? তাহলে এইটা এটা এটা গেছে কই? ওই R2 সাথে যুক্ত হইতো, R2 কই ব্যাটারির ভিতরে, ব্যাটারির ভিতরে জি স্যার তার মানে এই মাথার ভোল্টেজ দিতে হইব ইনপুট, জি স্যার এই মাথাটা যুক্ত আছে এই যে সিরিজে এটার সাথে, আউটপুট লাইনটার সাথেও যুক্ত আছে, এদিক দিয়ে গেছে কই? R2টার সাথে যুক্ত হইতে গেছে, কারণ R2 তো ব্যাটারির ভিতরে আছে, জি স্যার। কারণ ব্যাটারির ভিতরে যাইতে হলো ব্যাটারির কানেক্টর দিয়ে যাইতে হবে না, এজন্যই মূলত লাইনটা কানেক্টরে গেছে, এই যে দেখেন। আচ্ছা আবার যখন ব্যাটারিটা এখানে লাগাইবেন তাহলে এই লাইনটা রেবন দিয়ে চলে যাবে ব্যাটারির ভিতরে। মূলত এখানে আসার লক্ষ্য না, মূলত ওনার লক্ষ্য হচ্ছে R2 সাথে দেখা করবে, সাথে দাঁড়াও জি স্যার R2 সাথে দেখা করবে, R2 তো ব্যাটারির ভিতরে, জি স্যার তখন আমি আর R2 ব্যাটারির ভিতরে দেবো না, এই লাইন কাইটা দেবো, জি স্যার কাইটা আমি নিজের থেকে এনে R2 লাগামো, এনে R2 লাগালে আমি কি ব্যাটারির ভিতরে যাইতে হইব? জি না জি স্যার না স্যার তাহলে আমি এনে R2 সাথে যুক্ত করে দেবো, তাহলে আমি এনে কাজটা করবো কি দেখেন, এখানে আমি 3টা রেজিস্টার রাখবো আলাদা, এখানে লাগাবো না, যে জায়গাটা এই জায়গাটা উঠে গেছে না, জি স্যার এই জায়গাটা লাগাবো না, আমি এখানে আমি দেখাই ড্রয়িং এর সিস্টেম আছে বর্তমানে। মনে করেন যে এখানে আমি একটা একটু চিকন করতে হবে লাইনটা, ওই তো ওয়েট করবেন এটা মোটা বেশি হয়। ওয়েট টেস্ট দাগটা কমান তো ও বুঝছি বুঝছি বুঝছি। দাগটা কমান হ্যাঁ হ্যাঁ জি স্যার ঠিক আছে, একটু খেয়াল করেন, দেওয়া যায়, জি স্যার দেওয়া যায় না, কালারটা চেঞ্জ করা যাবে? আরে কালো দিব না, দিলাম কালো। আচ্ছা একটু খেয়াল করেন, মনে করেন যে আমি খালি জায়গার মধ্যে কোনো এনে কোনো জ্বালায়ের কোনো জায়গায় কানেকশন দিব না, জি না স্যার খালি জায়গার মধ্যে 3টা রেজিস্টার রাখবো, কয়টা? 3 দিন একটা একটা হইলো তো, জি স্যার আরেকটা এটা সাথে পাশাপাশি রাখবো, একটু কাছ থেকে দেখায়, ওই বেয়াজ আজকা। আচ্ছা এনে বুঝে নেন, আমি এত ভালো আঁকতে পারি না, নতুন কয়টা হইলো? দুইটা মনে করেন যে খালি এই খালি জায়গার মধ্যে রাখবেন এমনি, কয়টা হইলো? 2টা, দুইটা আরেকটা লাগবে নাকি? জি স্যার R1 আর R2 হইছে এখন আর আচ্ছা এটা বড় হয়ে গেছে বেশি নাকি? ওই দেখো এরে সমস্যা রে, আমরা বুঝে নেব না স্যার বুঝে নিলে তো হইতো না। ভিডিও মেনবো বুঝবো ভিডিওটা দেখবো ওই রে আগে দাগ দিয়ে নিন
কোনো স্যার কাফাকাফি হয়েছে? কয়টা হয়েছে? তিনটা হয়েছে নি? রেজিস্টার কিন্তু আসলে এরকম ছোট হইব দেখতে দেখ। এই যে আমি এনে দেন রেজিস্টার অলরেডি নিয়ে রাখছি। একটা কত 20K, একটা একটা 10K, একটা 20K, একটা 10K, আর এটা লাগবে কত 1K। 1K তাহলে 20K টা রাখবো এখানে, স্যার 10K টা রাখবো এখানে, আর 1K যেটা এটা রাখবো এখানে। রাখার পর সাইড হইলো কয়টা? তিনটা নি? তিনটা। এই তিনটা সাইডের মনে করেন যে রাং দিয়ে শর্ট করে দেবো। জি স্যার তিনটা সাইড, তাহলে বাকি থাকবে কয়টা সাইড? তিনটা স্যার তিনটা সাইড বাকি থাকবে না? জি স্যার একটা দিয়া ওই যে এনে ভোল্টেজটা ছিল না, জি স্যার, input। এন থেকে একটা তার জাম্পার কইরা জি স্যার তারটা এনে লাগাই দিমু। ইনপুট এটা হলো ইনপুট। জি স্যার ও খেয়াল করেন, এখানে 2.8 আসছিল নি? জি জি স্যার স্যার এখন এখানে তো বোর্ডের রেজিস্টারটা নাই, কিন্তু জায়গাটা তো আছে। জি জি স্যার স্যার এখান থেকে তারটা জাম্পার করে আমি এই রেজিস্টার লাগাই দিমু। A1 প্রোগ্রাম আচ্ছা, তার মানে আর বাকি আছে দুই মাথা। এই রেজিস্টারটা আমি এই জায়গাটা ঘষা দিয়ে গ্রাউন্ডের সাথে লাগাই দিমু। জি স্যার আর এই মাথা জন্য যুক্ত আছে, আর এই মাথা থেকে আউটপুট হইবে না? জি স্যার আউটপুট এন্ডটা এই যে এটা দেখছেন, এটা জি স্যার এই যে এদিক দিয়ে আউটপুট হয়েছিল, তাহলে আউটপুট এটা, তাহলে এটা নিয়ে জাম্পার করে দিমু এনে। জি স্যার বুঝছেন? জি স্যার বুঝছেন? জি স্যার বুঝছেন? আমি আলাদা তিনটা রেজিস্টার নিলাম। এটা কত? 20K, 20K যেটা R1 ধরতেছি। এটা হচ্ছে ব্যাটারির ভিতরেরটা, এটা দেবো 10K, 10K এটা হচ্ছে 1K যেটা আউটপুটে আছে। জি স্যার এবার তিনটা রেজিস্টারের এই মাথা রাং দিয়ে শর্ট করে দিমু। জি স্যার তিন মাথা একটা হইব, জি স্যার তাহলে খালি কয় মাথা? তিন মাথা এক মাথা দিয়ে ভোল্টেজ দিমু। কই থেকে দিমু? ওই এনে তো ভোল্টেজ আইছিল, জি স্যার। এন থেকে তার দিয়ে ভোল্টেজটা একটা এনে জাম্পার করে দিমু, তাহলে তো এনের ভোল্টেজ না করবো। জি স্যার তারপরে এই মাথাটা গ্রাউন্ডে দিমু। গ্রাউন্ড এই জায়গাটা ঘষা দিলে গ্রাউন্ড বেরিব, জি স্যার তাহলে এই জায়গাটা ঘষা দিয়ে গ্রাউন্ড বের করে দিলে হবো। বা আপনি যদি মনে হয় যে এটা গ্রাউন্ড, তাহলে এন থেকে তার টান দিয়ে দেন গ্রাউন্ড, তবে এত কষ্ট করতে হবে না, গ্রাউন্ডের জন্য এনে আছে। জি স্যার আর এই মাথা থেকে আউটপুট হবে, যে এটা হচ্ছে এটা, জি স্যার এটা, তাহলে এটা তো আউটপুট সাইড। জি স্যার এই মাথার তারটা নিয়ে আমি জাম্পার করে দেবো এনে, তাহলে একটা আইবো এখান থেকে, একটা গ্রাউন্ডে, একটা হ্যান্ড। এই সিস্টেমটা করলে আপনার মোবাইল ঠিক হয়ে যাবে। জি স্যার ঠিক আছে? তাহলে আমি রেজিস্টার নিলাম কয়টা? এটা রেখে দেন। দুইটা তাহলে খাতাত বুঝছেন যেমন, এর চেয়ে বেশি বুঝছেন না এনে? জি স্যার ফার্মারে দেখতে বানামা হ্যাঁ না, এনে থার্মাল লাইন আমার যাইতে হইব না। না এখন তাহলে বুঝছেন না বিষয়টা। থার্মাল লাইনে কেন যাবো আমি? এনে না, এনে এনে বলতেছেন যে তাহলে ব্যাটারি কানেক্টরের কি কোনো কাজ নাই? এটার কোনো কাজ নেই এখানে। কেন কাজ নাই? এই লাইনটা এখানে আসছিলই মূলত R2 সাথে দেখা করতে। জি স্যার এখন R2 তো আমি এনে নতুন করে নিজের থেকে দিতেছি, তাহলে ব্যাটারির R2 বাদ, বাস এর জন্য এই লাইনটা আমি ইচ্ছে করে কাইটা দিব। জি স্যার মানে R2 একটা রেজিস্টারের সাথে ওই লাইন দেয়া করতে আসছে। হ্যাঁ, সংযোগ সংযোগ হইতে আসছিল। আমি এটা মাথা রাখতে না আমি যদি এটা যদি কাটে দিই তাহলে আবার ওটা কানেকশন দিই তাহলে তো একই হলো। তখন তো এটা তো ব্যাটারির লাইন আমি আগে থেকে বলে আসতেছি। আমি তো R2 এনে নিজস্ব ভাবে দিমু। জি স্যার এখন ব্যাটারিটা ঠিক রেখে যদি করতেন যেতেন, তাহলে সমাধান হয়েছিল কি? সমাধান এই সিস্টেমে না, তখন সমাধান হইতো এখানে একটা 1K লাগাইতেন, আর এটার মান কত এখন আপনার এটা বাইর করে সঠিকটা লাগাইতে হইব। জি স্যার তাইলে আর লাগাইতে হইব না, ব্যাটারিটা চলে যাবো, এই লাইনও ঠিক থাকবো। এখন তো আমার এটার মান কত জানি না, নিজের থেকে বানাইতেছি। জি স্যার ঠিক আছে? জি স্যার তাইলে এই লাইন আমি কাইটা দিব ওই যেভাবে বলছি। জি স্যার ঠিক আছে? স্যার বুঝছি লাইনটা বানাতে বুঝলে হবে। তাহলে এবার দেখেন, এবার হয়েছে ওই মুখে বুঝলে হবে না, এবার করি কিভাবে দেখেন। বলাটা যতটা সহজ, করাটা ততটা সহজ না। ঠিক আছে? চার্জ হবে মোবাইলে কি ডেড, মোবাইল তো চালু, সমস্যা কি? ইরোর সমস্যাটা না, এইটা ঠিক করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতেছে আর কি, ইরোর সমস্যাটা। খেয়াল করেন, তাহলে এই জায়গাটা খালি নেই, তাহলে আমি এই জায়গার মধ্যে তিনটা রেজিস্টার রাখতেছি নাকি? জি স্যার আর এনে যে লাগামো, এনে জায়গা আছে লাগানো, লাগে নাই, তাহলে আমি এখান থেকে ভোল্টেজটা টান দিমু, জি স্যার একটা গ্রাউন্ডে দিমু, আর আউটপুটটা নিয়ে যে সাদা জায়গাটা জি স্যার এনে লাগাই দিমু। জি স্যার ক্লিয়ার আচ্ছা, 0.9 ভোল্টেজ আসছিল না? 0.9 দিলে সমস্যাটা ঠিক হয় কিনা আগে দেখাই নেই, তারপরে আমরা বানাই সার্কিটটা। এই যে সমস্যাটা আবার একটু দেখেন, সামনে আসো, চার্জারটা দেন টাইপ সি, এই যে দেন টাইপ সি চার্জারটা আবার লাগাই। চার্জার লাগাইলাম, খেয়াল করেন চার্জিং এখন আসছে। জি স্যার সমস্যা আসছে জি স্যার কি সমস্যা? এরর প্লেস প্লাগ আউট চার্জার। এই যে দেখেন 0.9 দিলে হবে কিনা? জি স্যার 0.9 কই থেকে ভাবো, ওই যে রেজিস্টার দিয়ে বানামু, তখন এটা হইব কিনা আপনি চাইলে কিন্তু শর্টকাটে দেখে নিতে পারেন। কিভাবে? মনে করেন যখন আমি রেজিস্টার ইউজ করবো না, পাওয়ার সাপ্লাই আছে না, প্রত্যেকটা দোকানে তো পাওয়ার সাপ্লাই থাকবে। জি স্যার এই পাওয়ার সাপ্লাইটা চালু করবেন, একটু এদিকে খেয়াল করো, এদিকে পাওয়ার সাপ্লাইটা দেখাও। ভোল্টেজ সেট করবেন কত? 0.9।
0.9 হয়েছে নি? জি স্যার 90 না কিন্তু 0.9। নির্ভুল স্যার। 3 ডিজিটের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে 9 বলা হয় এটাকে, 0.9। তাহলে আমি 0.9 সেট করে আউটপুট আউটপুট হবে না, জি স্যার। আউটপুটে 0.9 থাকার কথা না। জি স্যার। তাহলে আমি এই ভোল্টেজটা আপনার হচ্ছে আউটপুটে 0.9 দিয়ে আবার চার্জে লাগাই দেখবো সমস্যাটা সমাধান হয় কিনা, ইরোড দেখায় কিনা। এই যে দেখেন, তাহলে 0.9 সেট করলাম, চার্জার নেই। এবার একজনের চার্জারটা লাগাইতে হবে। আচ্ছা আমি ডিসপ্লের ইয়াটা পর্দাটা একটু উঠাই দিই, তাহলে বুঝতে পারবেন। ওয়েট কত দিলাম? 0.9 পাওয়ার সাপ্লাই থেকে 0.9 দিলাম। এবার চার্জ লাগান, চার্জ লাগাইছেন। এবার আপনি স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, আইকন আসছে কিনা জানেন? চাপ দিন না না। এখন আইকন আসছে, এখন কি ইরোড দেখায় না পার্সেন্টেজ দেখায়? দেখেন পার্সেন্টেজ দেয় গেছে কত পার্সেন্ট আছে, 9%। তার মানে ইরোড দেখাইছে। জি না মোবাইল কিন্তু ঠিক হয় নাই, আমরা মাত্র চেক করলাম আর কি যে এভাবে দিলে হবে কিনা। জি স্যার এখন এভাবে কি কাস্টমারকে পাওয়ার সাপ্লাই হাতে ধরে দিবেন? না স্যার। তাহলে এটা তো ওই যে রেজিস্টার গুলোর মাধ্যমে বানাইতে হবে। এখন মানে চেক করে নিলাম যে 0.9 দিলে সমস্যাটা যায় কিনা, ঠিক আছে। তাহলে আবার রেজিস্টার গুলা দিয়ে কাজটা করার পালা। খেয়াল করেন, চার্জারতে খুলে ফেললাম, ব্যাটারি আপাতত খোলা থাক, ব্যাটারি আপাতত খোলা আছে। সার্কিটটা দেখা যায়নি উপরে। আমি এই জায়গার মধ্যে, হ্যাঁ আমি একটু সিরিঞ্জের পেস্ট রেখে নেই, নাই তো রেজিস্টার গুলা রাখলে দৌড় মারবে, যাতে না নড়ে রেজিস্টার গুলা। এটা কত মান? 20 এই যে। আর এই রেজিস্টার গুলা আপনি চাইলে পুরাতন ফোন থেকে সংগ্রহ করতে পারবেন, বা আপনি ওই ঢাকা থেকে, হ্যাঁ এগুলা কিনতেও পাওয়া যায়। যে কোনো মানে রেজিস্টার আপনি কিনতে পারবেন। এগুলো আমার কিনা রেজিস্টার, একদম ছোট কিন্তু রেজিস্টারের মতোই, কিনলে যে বড় হবে না এরকম না। সাইজ দেখেন উপরে, দেখছেন? তাহলে এখান থেকে আমি একটা নেই, দেখেন আঁকছি, দেখা যাচ্ছে বড়, কিন্তু এখানে কিছু ওই লাগেনি। হ্যাঁ তাহলে একটা রেজিস্টার, তাহলে এটা 20K মনে রেখেন। হ্যাঁ এই 20K দিয়ে ভোল্টেজ দিতে হইব। ইনপুট হবে স্যার। হ্যাঁ তাহলে একটা রাখলাম, ঠিক আছে। তারপর রাখতে হবে কটা? তারপর স্যার ওই 10K। 10K একটা, জি স্যার। এটা ঢুকাইলাম তো, 20K এটা ঢুকাইলাম, একটা আছে 10K, ঠিক আছে। এটা কত কে? 10K। রেজিস্টার কিন্তু সাইজ সেম থাকবে, কিন্তু দেখা যায় না। এবার এবার দেখা যাচ্ছে। এটা 20K, 10K এর পাশে তো 10K। এটা 10K, ওই লাইনগুলো একটু চিকন চিকন মনে রাখেন। আচ্ছা তাইলে এই যে জোড়া লাগছে নি, জি স্যার। তবে এমনি জোড়া না, এনে রাং দিয়ে জোড়া লাগাইতে হইব। তাহলে এই মাথা থাকবো কই গ্রাউন্ডে, গ্রাউন্ডে স্যার। এই মাথা দিয়ে ভোল্টেজ দিতে হইব। জি। আর এনে আরেকটা রেজিস্টার দিমু, এটা দিয়ে আউটপুট হবে। স্যার, ওটা আউটপুটটা নিয়ে জাম্পার দিমু ওই যে এই জায়গার মধ্যে, ঠিক আছে। তাইলে আরেকটা রেজিস্টার লাগবে 1K। এখন 1K আমার কাছে নতুন নাই, এখন নতুন না থাকলে সমস্যা নাই, মিটার দিয়ে রেজিস্টার মাইপা বের করতে পারেননি। জি স্যার। জি স্যার তাহলে আমাদের লাগবে একটা 1K মাপার জন্য আমি রাখবো মিটার 2K তে রাখি। জি স্যার। 2K তে রাখি। আমাদের একটা বাটন ফোন আছে এখানে, হ্যাঁ ঠিক আছে, বাটন ফোন আছে। দেখা যাচ্ছে ক্লিয়ার করে। এই যে বাটন ফোন, এটা নষ্ট বাটন ফোন, একদম বাতিল বাটন ফোন। তো এখানে একটা রেজিস্টার আছে, দেখেন তো দুই প্রান্তে ধরলে মান কত দেখায়? 988। জি স্যার। 12 জন্য 1K হচ্ছে না, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, 1K একবার এই যে বরাবর হতে হবে এরকম না। তাহলে স্যার। এটা আমরা উঠাইয়া ওই 3 নাম্বার রেজিস্টারটা বানাইতে পারি এখানে। তাহলে এটা উঠাই, এদিকে এদিকে খেয়াল করো, ভিডিও দেও, ভিডিও। তাহলে 1K টা নিয়া
ঠিক আছে, কয়টা হইলো? 3টা। 3টা হয়েছে না? ক্যামেরাটা আজকে লবি হালা কালা আছে। এটা ময়লা লেগে রয়েছে এজন্য এটা তাহলে এটা লাগবে হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার একটু বড় করলেই হয়। রেজিস্টার করে রাখলাম। 3টা। এটা হচ্ছে 20K, এটা হচ্ছে 10K, এটা 1K। তাহলে এখান থেকে একটা তার ওই যে ভোল্টেজ, যেটা ভোল্টেজের তার টাইম আমরা জাম্পার দিব এই মাথায়, এই মাথা থাকবে গ্রাউন্ডে, আর এই মাথা থেকে আউটপুট লাইনটা দিব হচ্ছে এই ফোটায়। ঠিক আছে, আর এই 3টা থাকবে একসাথে কানেক্টেড। তাহলে এখানে আমি আগে গ্রাউন্ডের সাথে এটাকে লাগাই নিতে হবে। 3 মাথা জোড়া লাগছে নি? এনে গ্রাউন্ডটা দুর্বল। ঠিক আছে, মনে করেন যে এক মাথা গ্রাউন্ডে দিলাম, হ্যাঁ ওই যে আর এটা এই গ্রাউন্ডে, এই মাথা দিব ইনপুট, ওইটা দিয়ে আউটপুট। ঠিক আছে, তো জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, 3টা রেজিস্টার, এটা গ্রাউন্ডের সাথে দিলাম। এখান থেকে ঢুকবো ভোল্টেজ, ভোল্টেজ আউটপুট। তাহলে ইনপুটটা আনবো কই থেকে? ইনপুটটা আনবো হচ্ছে, ইনপুটটা আনবো এই যে এখান থেকে, এখান থেকে ইনপুটটা এখানে আনবো, আর আউটপুটটা দিব হচ্ছে এই যে সাদা জায়গাটা দেখা যায় এখানে। আচ্ছা, ইনপুটের জায়গাটা, ইনপুটের জায়গাটা হচ্ছে এই দুইটা সাইড। ক্যাপাসিটর মাথা তো উঠানো, এই নিচের জায়গাগুলোতে নিতে হবে। একটু জুম করে দেই। আচ্ছা, ক্যাপাসিটরটা এখানে দরকার নাই। ঠিক আছে, ক্যাপাসিটর প্যারালাল থাকে, এটা দরকার নাই এখানে। তাহলে এই জায়গাটা একটু পয়সা দেখি লাইনটা এখানে আছে কিনা। এখানে মাপ দিয়ে দেখতে হবে আছে কিনা। আমার মনে হইতেছে লাইনটা কাটা এখানে। আচ্ছা, এখানে আগে মান টান আছে কিনা দেখি, যদি মান পাই তাহলে মনে করবো ভোল্টেজও পাওয়া যাবে। কি মান আছে এখানে? লাইনটা নাই।
এখানে নাই না? আছে, তবে একটু দুর্বল জায়গাটা। এখন এখন আছে না? তাহলে জাম্পার একটা এন থেকে নিবো। হ্যাঁ, ইনপুটটা নিবো এন থেকে, এন টু পয়েন্ট এন থেকে, আর আউটপুটটা দেবো এনে। তাহলে এনে আমরা একটু সিরিঞ্জের পেজ দিয়ে নেই, কয়েল তার। উপরে দেখা যায়। আচ্ছা, তার জাম্পারটা এখান থেকে আগে নিলে ভালো হইব। আচ্ছা, এই মাথাদের মধ্যে ইনপুটটা দিব এনে একটু পেজ দিয়া। ঠিক আছে, যাতে জাম্পারটা সহজে লাগে। ঠিক আছে, লাগছে না? এবার তারটা জাম্পার করতে হইব ওই জায়গার মধ্যে। ঠিক আছে, এবার আউটপুটটা দিতে পারেন না? আউটপুটটা কোনটা? এটা নরমাল, এটা আর ওয়ান আর টু না, মানে এটা আউটপুটে যেটা থাকে এটা আর টু তো গ্রাউন্ডের সাথে আছে। আর ওয়ান হলো ইনপুট হইছে। আচ্ছা, ওই লাইনটা দেখছেন, ওই ব্যাটারি লাইনটা, এটা কাটটা দিলাম। হ্যাঁ, কাটা হয়েছে কিনা বুঝুন কেমনে? মিটার দিয়া এনে এনে বিপ দিয়ে দেন। যদি বিপ দিয়ে দিলেন কাটছে না এখনো। এই যে এনে ধরলাম বিপ দেয় তোমার কেটে গেছে। আচ্ছা, তাহলে এনে আউটপুটটা লাগাইছি না আর ইয়াটা আউটপুটের লাইনটা। আচ্ছা, দেখছেন? একটু ক্লিয়ার করি। এখানে তিনটা রেজিস্টার আছে, R1 R2, R1 সিরিজে আছে, R2 প্যারালালে আছে, সাধারণ সিরিজে আছে। আউটপুটে যেটা ইনপুট দিলাম কোথা থেকে, এই যে এনে আগেরটার মধ্যে যে ইনপুট হয়েছিল ওখান থেকে তার দিয়ে ইনপুটটা এনে দিয়ে দিছি। আর এটা থাকার কথা ব্যাটারির ভিতরে, এটা বাইরে নিয়ে আইছি, গ্রাউন্ডে দিছি। যে নিয়মে থাকে ওই নিয়মে গ্রাউন্ডের সাথে যুক্ত করছি। আর এটা আউটপুটে থাকে এই মাথা থেকে এই লাইনে, আর আউটপুট হয়ে আছে দিক দিয়ে যাওয়ার কথা ওই পথে দিয়ে দিছি। এবার হচ্ছে ব্যাটারিটা এখানে সাথে দেখা করানোর জন্য এত কিছু করা। ব্যাটারিটা দিলাম। হ্যাঁ, খেয়াল করেন। এবার জাম্পার গুলো করলাম, ঠিক আছে? এবার চার্জার লাগান। হ্যাঁ, কত নিচে? 2.0। এদিকে হিরোর সমস্যা আসে নাকি পার্সেন্টেজ আসে দেখেন। হিরোর হিরোর আসছে না পার্সেন্টেজ আসছে? পার্সেন্টেজ আসছে নাকি? 9% আসছে। এখানে এমপিএল নিচ্ছে এখন বর্তমানে কত? 2.0। ঠিক আছে, কাজটা যদিও একটু সময়ের কাজ, একটু কঠিন কাজটা, হয়তো যারা নতুন দেখছেন কঠিন মনে হয়েছে না? এখনই মনে হয়েছে বুঝছি, এখন কি জানি মনে হয়েছে বুঝছি না, এরকম না যে মনে হইতেছে বুঝছি আবার মনে হইতেছে বুঝি না। আচ্ছা, পরবর্তীতে সময় থাকলে এই রিলেটেড কাজগুলো করতে চাইলে এরকম এই ভিডিওটা না, এর আগে আমি 3টা ভিডিও দিয়ে রাখছি এই সমস্যার, ওইটা আমার অন্যভাবে করছি, এটা এই নিয়মে করলাম। তো আমার এই ভিডিওগুলো দেখলে আপনার এই যে হিরোর সমস্যার সমাধানগুলো করতে পারেন। ঠিক আছে, এটার একটা ক্লাস আছে ছোটটা, যদি কেউ না বুঝে থাকেন আলাদা ক্লাস করাবো, সমস্যা নেই। ঠিক আছে।